একই পিউরি দিয়ে যদি ২ রকমের আমসত্ত্ব তৈরি করা যায় কেমন হয় বলুন তো? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস অ্যান্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি একই পিউরি দিয়ে ২ রকমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো, মিষ্টি এবং একটা ঝাল মশলাদার। আমি এখানে কাঁচা আম নিয়েছি ১.৫ কেজি পরিমাণে। এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা পিলার দিয়ে ভালোভাবে ছুলে নিব, যেন এতে কোনো খোসা না থাকে আমের। দেখুন একটা ছিলে নিয়েছি আমি, এভাবে করেই সবগুলি ছিলে নিব। আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আমরা কিন্তু এগুলো বেশি করে তৈরি করে রাখতে পারি, তাহলে নিজেরা এবং বাচ্চারা সবাই অনেক মজা করে পরবর্তীতে খাওয়া যাবে। আমি আমগুলোকে এভাবে কেটে নিচ্ছি, কারণ বিচিটা বাদ দিয়ে নিতে হবে। দেখুন একটু কুচি করে নিলে হয় কি, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খুব বেশি সময় লাগে না সিদ্ধ করতে, আর ঝামেলাও হয় না তৈরি করতে আমসত্ত্বটা। দেখুন এভাবে করে আমি সবগুলি আম কুচি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে সবটুকু আম দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে এতে আমি পানি দিয়ে দিব। পানিটা আপনারা সমান সমানও দিতে পারেন বা একটু কমও দিতে পারেন। আমি এখানে ১ মগের মতো পানি দিয়ে দিয়েছি, ১.৫ কাপ পরিমাণে হবে। দিয়ে ভালোভাবে ঢেকে আমি মিডিয়াম হিটে এটা সিদ্ধ করে নিব। ফিরে আসছি। সিদ্ধ হওয়ার পরে এর মাঝে আপনারা একটু নেড়ে দিবেন, না হয় হাঁড়ির তলাতে লেগে যেতে পারে। এটা দেখুন সিদ্ধ হয়ে গেছে একদমই। এই যে আমি নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে আমটা। এখন আমি তুলে ছেঁকে নিব, যাতে এর আস্ত অংশ ভিতরে না থাকে, আবার খোসার অংশও না থাকে। ভালোভাবে ছেঁকে এর পিউরিটা আমি নিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে ঠান্ডা অবস্থায় পিউরিটা নিয়ে নিতে পারেন, আর আমার মতো এরকম যখন তখনও নিয়ে নিতে পারেন। আমি ঝটপট নিয়ে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি পিউরিটা নিয়ে নিলাম, শুধু পিউরিটাই নেব এখানে। আর আজকে কিন্তু আমি একই পিউরি দিয়ে ২ টা আমসত্ত্ব তৈরি করে দেখাবো। আমি যে প্যানে সিদ্ধ করেছিলাম সেটাতেই দিয়ে দিচ্ছি সবটুকু পিউরি। এই যে সবটুকু দিয়ে আমি এতে অ্যাড করে দেবো এখন ১ কাপ পরিমাণে চিনি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে বেশি দিয়ে দিবেন, আর আমের টকের উপরও নির্ভর করে চিনিটা কত দিব। দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ। এখন আর কোনো মশলা আমি এতে ইউজ করব না। এটা টক মিষ্টি আমসত্ত্ব তৈরি করব। এই যে কালার যেটা ছিল সেটাই থাকবে। এতে কিন্তু এখন পর্যন্ত আমি কোনো ধরনের কালার বা কোনো কিছুই মিক্স করিনি। এরকমের একটা তৈরি করে নিব। এটা ফুটে উঠেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি অর্ধেকটা একটা বোলে তুলে নিচ্ছি। এটা দিয়ে আমি মিষ্টি ঝাল ছাড়া আমসত্ত্বটা তৈরি করে নিব। আর বাকিটাতে আমি কিছু মসলা ইউজ করব। এখানে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচের মতো হবে। দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স ১ চা চামচের মতো। আপনারা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি টালা জিরে গুঁড়া 1/2 চা চামচের মতো হবে। দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিব। দেখুন সুন্দর একটা কালারও চলে আসছে, আর এটা কিন্তু ঝাল ঝাল মশলাদার হবে। এই যে এটাও রেডি হয়ে গেছে। এখন আমি এখানে দেখুন স্টিলের ২ টা প্লেট নিয়েছি, এতে একটু সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। এতে হবে কি, আমসত্ত্বটা সুন্দরভাবে উঠে আসবে আর লেগে যাবে না। এটা ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি প্রথমে যে মশলা ছাড়াটা তৈরি করেছি শুধু টক মিষ্টি, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার। এতে কিন্তু আমি কোনো ধরনের কালারই মিক্স করি নাই, একদম পিওর আমের কালারটাই এখানে আছে। আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে এটা শুকিয়ে যায় এবং তুলে নেওয়া যায়। এটা দেওয়া হয়ে গেছে। এভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে নিতে পারেন, তাহলে সব দিকটা সমানভাবে প্লেন হবে। দেখুন এই যে এখন আমি অন্য যে মশলাদার আমসত্ত্বটা তৈরি করেছি সেটা দিয়ে দিব। একই পিউরি দিয়ে তৈরি হয়ে গেল ২ রকমের আমসত্ত্ব। আপনারা সহজভাবেই এটা কিন্তু করে রাখতে পারেন, খুবই সহজ হয়। দেখুন এই যে বাকিটাও আমি দিয়ে দিলাম, দিয়ে একটু প্লেন করে নিব। এটা আমি একটু মোটা আকারে রাখবো, তো একটু বেশি দিয়ে দিয়েছি পিউরি। দিয়ে আমি ঘুরিয়ে নেব যেন চারদিকেই সমানভাবে ছড়িয়ে যায়। এই যে এরপরে রোদে শুকিয়ে নিব। আপনারা চাইলে এখন যে কড়া রৌদ্র, তাতে একটা রৌদ্র দিলেই হয়ে যাবে, খুব বেশি রোদে দেওয়ার প্রয়োজন নাই। আর ফ্যানের নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন, চুলার নিচে রেখেও শুকানো যায়। যে কোনো পদ্ধতিতেই আপনারা এটা শুকিয়ে নিতে পারেন। দেখুন এটা আমি শুকিয়ে নিয়েছি, একটা রৌদ্র দিয়েছিলাম একদিনের। এই যে সুন্দরভাবে আমসত্ত্বটা উঠে আসলো। দেখুন একটু মুড়িয়েও দেখিয়ে দিচ্ছি, এটা সুন্দরভাবে কিন্তু মোড়ানো যাচ্ছে। এই যে তৈরি হয়ে গেল কাঁচা আমের
একই পিউরি দিয়ে 2 রকমের আমসত্ত্ব। এই যে অন্যটাও টক মিষ্টিটাও দেখুন এই যে হয়ে গেল। আমি এটাও একটু বটে দেখিয়ে দেব আপনাদেরকে যে আসলে এটাও কেমন হয়েছে। আর আপনারা আপনাদের পছন্দ মতো কেটে সাইজ করে নিবেন। চাইলে আপনারা এরকম রোল করে নিতে পারেন, চাইলে বার আকারেও কেটে নিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী এটা করে নিবেন। আমি এটা কেটে নিচ্ছি, আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নিবেন। আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।